হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো শুরুতে সবার কাছে সরি বলে নিচ্ছি, কারণ ভিডিওটা আমি এতদিন বানাইতে পারি নাই, সময় স্বল্পতার কারণে। আমি আসলে ভালোই বিজি ছিলাম। তো যাই হোক, আজকে এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে কন্ট্রোল করতে হয়, হাইড্রোলজি করতে হয়, বেসিন করতে হয় এবং জিও রেফারেন্সিং করতে হয়। অর্থাৎ মিড টার্মের পরে যা যা করেছে সবগুলো করানোর ট্রাই করব। তো প্রিভিয়াস ক্লাসে আমরা করছিলাম কীভাবে কম্পোজিট ব্যান্ড বানাইতে হয় এবং ডেম বানাইতে হয় এবং সেগুলো ক্লিপ করতে হয়। তো যাই হোক, আজকে কন্ট্রোল করতে হলে ফার্স্টে হচ্ছে আমার লাগবে ডেম ফাইলটা। তো আমি পারভেজকে করাচ্ছি এবং ভিডিও করে রাখতেছি যাতে করে সবার জন্য হেল্প হয়। তো দেখ পারভেজ, ফার্স্টে তুই কী করবি, ফার্স্টে হচ্ছে তুই আর্ক ম্যাপ ওপেন করবি। ওপেন করার পরে তুই হচ্ছে তোর ফোল্ডারটা কানেক্ট করবি। ফোল্ডার কানেক্ট করার পর সেখান থেকে লাস্ট ক্লাসে যে ডেম ফাইলটা করে রাখছিলাম সেই ডেম ফাইলটা তুই ওপেন করবি, কারণ আমি কন্ট্রোল করবো। এখন কন্ট্রোল করতে গেলে আমার ডেম ফাইলটা দরকার, ঠিক আছে? সো এখন তুই জিও প্রসেসিংয়ে যাবি, মেনুবার থেকে জিও প্রসেসিং, সেখান থেকে যাবি তুই হচ্ছে আর্ক টুল বক্স। আর্ক টুল বক্সে ডাবল ক্লিক করার পরে দেন হচ্ছে স্পেশাল অ্যানালিস্ট টুল। স্পেশাল অ্যানালিস্ট টুলসে হচ্ছে তুই প্লাসে ক্লিক করবি। তারপর এখান থেকে আছে সারফেসে ক্লিক করবি। তারপর এর ভিতরে দেখতে পাবি কন্ট্যুর, ঠিক আছে? তো এই কন্ট্যুরে ডাবল ক্লিক করবি, অবশ্যই ডাবল ক্লিক করতে হবে, তা নাহলে কিন্তু ওপেন হবে না। তো এখান থেকে ইনপুট রাস্টারে গিয়ে ড্রপডাউন বাটনে ক্লিক করবি। ড্রপডাউন বাটনে ক্লিক করার পর তো ডেম ফাইলটা শো করবে। ডেম ফাইলে তুই ক্লিক করে দিবি। তারপর হচ্ছে আউটপুট ফিচারে হচ্ছে তুই সেভ কী নামে সেভ করতে চাস সেটা লিখে দিবি। এই যে ফোল্ডার বাটনে ক্লিক করবি, এখান থেকে হচ্ছে তোর ফোল্ডারটা সিলেক্ট করবি। সিলেক্ট করার পরে ওইখানে গিয়ে তুই হচ্ছে নাম দিবি, যেমন তোর যে উপজেলা সেই উপজেলার নাম দিবি। যেমন আমি দিতেছি ফুলবাড়ি কন্ট্যুর। আমার উপজেলার নাম হচ্ছে ফুলবাড়ি, তো আমি ফুলবাড়ি কন্ট্যুর দিলাম। তো এখানে তুই .sspo দিতেও পারোস, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ সেই ফাইলে হচ্ছে এক্সটেনশন দেওয়া লাগে না। আর রাস্টার ফাইল যেটা, সেটাতে এক্সটেনশন দেওয়া লাগে, .tif অবশ্যই দিতে হবে। কিন্তু এইটা যেহেতু তোর শেপ ফাইল, তার মানে এখানে এক্সটেনশন না দিলেও অটোমেটিক নিয়ে নেবে। যে সেভ দিলাম, দেখ অটোমেটিক .ssp নিয়ে নিছে। এখন হচ্ছে কন্ট্রোল ইন্টারভাল, আমি যে কন্ট্রোল লাইনগুলো চাইতেছি এটা কত দূরত্ব পরপর আমি লাইনটা চাই। তো আমি 2, 3, 5 ইচ্ছা মতো দিতে পারি, আমি 2 দিয়ে দিলাম। দেন হচ্ছে ওকে করে দিলাম। তো একটু প্রসেসের জন্য টাইম নেবে। এই যে কন্ট্রোল কমপ্লিট। হ্যাঁ, তো কন্ট্রোল কমপ্লিট হয়ে গেলে কন্ট্রোল নামে আমি এই ফাইলটা সেভ করে দেবো। যে ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে হচ্ছে আমার যে ফোল্ডার, ওইটা আমি সিলেক্ট করে দিব। ফার্স্টে ওই ফোল্ডারের মধ্যে আমি সেভ করবো কী নামে, কন্ট্রোল নামে, ঠিক আছে? সো আচ্ছা, এখন হচ্ছে আমি দেখাবো কিভাবে হাইড্রোলজি করতে হয়, ঠিক আছে? তো হাইড্রোলজি করার জন্য তোর প্রত্যেকটা উপজেলায় আলাদা আলাদা একটা ইমেজ আছে, .sgt ইমেজ। সেই ইমেজের এক্সটেনশন হচ্ছে .sgt হাইড্রোলজি ফাইল। তো সেই হাইড্রোলজি ইমেজগুলো তোর লাগবে। তো সেই হাইড্রোলজি ইমেজগুলো তুই চাইলে ভার্সিটির যে পিসি আছে সেখানে সারা বাংলাদেশের সবগুলো উপজেলার জন্য যেরকম ELC ফাইলগুলো ছিল, তো এরকম SGT ফাইলগুলোও এখানে আছে, ওইখান থেকে তুই নিতে পারবি। মোটামুটি 4-5 জিবির মতো হবে। তো এই হাইড্রোলজি ফাইলগুলো আমার কাছে সব আছে। আমি চাইলে ওইখান থেকে আমার উপজেলার জন্য কোনটা সেটা আমি সিলেক্ট করতে পারবো, অথবা আমি চাইলে ডাউনলোড করতে পারবো। তো আমি ফার্স্টে হচ্ছে ডাউনলোড করার জন্য কীভাবে ডাউনলোড করবি সেই প্রসেসটা দেখাই দিব। তারপর হচ্ছে কীভাবে হচ্ছে গিয়ে ওইখান থেকে ভার্সিটি থেকে নেওয়ার পরে ওই ফাইলগুলো থেকে চেক দিয়ে তুই কীভাবে তোর উপজেলাটা বের করবি সেটা দেখাবো। তো শুরুতে তুই কী করবি, ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করবি। এখান থেকে তুই সার্চ করবি নাসা আর্থ যেটা গিয়ে তুই লগ ইন অপশনে ক্লিক করে এখানে লগ ইন করতে হবে। তো তা আগে অ্যাকাউন্ট আছে, নাসা অ্যাকাউন্ট, তো এখানে তুই লগ ইন করবি। লগ ইন করার পরে দেন তুই আর একটা ট্যাব ওপেন করবি এবং এখানে লিখবি 30 SRTM ডাটা। তো অবশ্যই কিন্তু তোর লগ ইন করা থাকতে হবে, তা নাহলে কিন্তু তুই 30 SRTM ডাটা থেকে তুই ডাউনলোড করতে পারবি না। সো নাসা অ্যাকাউন্ট লগ ইন করার পরে তুই 30 SRTM ডেটা এই ওয়েবসাইটের মধ্যে ঢুকবি। তো এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে তুই কী করবি, জুম করবি। এখানে সার্চিং অপশনটা নাই মেবি, তুই জুম করবি। জুম করার পরে এখানে দেখবি যে ঢাকার আশেপাশে সবগুলো উপজেলা সারা বাংলাদেশে তো আছে। তো এখান থেকে তোর যে স্পেসিফিক উপজেলার জন্য যেটা, তুই সেটা হচ্ছে গিয়ে সিলেক্ট করবি। সো আমার হচ্ছে গিয়া তোর ফুলবাড়ি, এটা পড়ছে রাজশাহী রংপুরের মধ্যে পড়ছে। যে রংপুরের মধ্যে এই যে আমার ফুলবাড়ি উপজেলাটা আমি পাইছি। তো এখানে আমি হচ্ছে ক্লিক করবো, ডাবল ক্লিক করবো। পরে এখান থেকে ডাউনলোড ডেম নামে একটা অপশন আসছে, এই অপশনে ক্লিক করবো। তো যদি নাসা অ্যাকাউন্টে লগ ইন করা থাকে তাহলেই কেবল এরকম ডাউনলোড হতে থাকবে। সো ডাউনলোড হয়ে গেছে, কমপ্লিট। তো উপজেলা, আচ্ছা এতক্ষণ আমি দেখালাম কীভাবে হচ্ছে গিয়ে তুই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো। তো হাইড্রোলজি ফাইলটা ডাউনলোড করার পরে ওটাতে জিপ ফাইল থাকবে। ফার্স্ট ওটা এক্সট্রাক্ট করে তুই হচ্ছে তোর যে নামের ফোল্ডারে গিয়ে তুই সেকেন্ড ক্লাস যে ফোল্ডারটা আছে ওখানে তুই পেস্ট করে দিতে পারো, অথবা ডিরেক্টলি ওই ফোল্ডারটা তুই কানেক্ট করে দিতে পারো। আর ভার্সিটি থেকে যদি তুই সবগুলো ফোল্ডার নিয়ে নাও, তারপরে তুই কী করবি, ওই ফোল্ডারগুলোকে হচ্ছে এখানে কানেক্ট করে নিবি।
কানেক্ট করার পর এখন তুই হচ্ছে চেক দিবি যে কীভাবে কোন ইমেজটা হচ্ছে তোর উপজেলার জন্য। সেটা করার জন্য ফার্স্টে তুই কী করবি, তোর যে শেপ ফাইলটা আছে তোর উপজেলার শেপ ফাইল সেটা তুই ওপেন করে নেবে এভাবে। এখান থেকে জাস্ট ড্র্যাগ করে মাঝখানে নিয়ে আসবি। এই যে হচ্ছে আমার ফুলবাড়ি উপজেলার শেপ ফাইল। দেন তুই হচ্ছে গিয়ে তোর যে ফোল্ডারটা কানেক্ট করছস সবগুলো ইমেজ যেখানে আছে এই যে এখানে সবগুলো ইমেজ আছে পাশের দিকে নিয়ে আসছি। তো এই প্রত্যেকটা তুই ওপেন করে করে দেখবি যে হচ্ছে কোনটা ইমেজ তোর হচ্ছে এই উপজেলার জন্য পড়ে। ঠিক আছে, জাস্ট তুই কী করবি, এসজিটি ফাইলটা ড্র্যাগ করে মাঝখানে নিয়ে আসবি। আর এখানে যদি ফুল এক্সটেন্ড অপশনে ক্লিক করো, ফুল এক্সটেন্ড অপশন এখানে ক্লিক করার পরে দেখবি যে তোর ইমেজটা কই আসছে। দেখ আমার উপজেলাটা হচ্ছে, আমার শেপটা হচ্ছে এইখানে, আমার ইমেজটা আসছে এইখানে। তো দেখি আমি সবগুলো ইমেজ চেক দিয়া যে কোন ইমেজটা হচ্ছে আমার উপজেলার মধ্যে পড়ে। এটা 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 সবগুলো বাইরে পড়তেছে, লাস্টের দিকেরগুলো হয়তো বা হইতে পারে। সেইভাবে করে চেক দিয়ে দেখবি যে তোর উপজেলার জন্য কোনটা। ঠিক আছে, যেটা আবার বেশি উপরে হয়ে গেছে, এই যে এটার আশেপাশেই হবে। 90টা দিয়ে দেখি, হলো না। এই যে ইমেজটা, সো আমি খুঁজে পাইলাম যে N25E088 এই নামের যে ফাইলটা আছে হাইড্রোলজি ফাইল, সেই ফাইলটা হচ্ছে আমার উপজেলার মধ্যে পড়ছে। তো এই ইমেজটাই হচ্ছে আমার, এই ইমেজটা নিয়েই মূলত আমার কাজ করতে হচ্ছে। বাকিগুলো আমি কী করবো, ডিলিট করে দিব। আচ্ছা, তুই হাইড্রোলজি ইমেজটা খুঁজে পাওয়ার পরে, মানে তোর উপজেলার জন্য যে ইমেজটা সেটা তুই খুঁজে পাওয়ার পরে তুই হচ্ছে এটা ব্যবহার করে তুই হাইড্রোলজি তৈরি করতে পারবে। তো হাইড্রোলজি তৈরি করার জন্য ফার্স্টে তোর যে কাজ করতে হবে, জিও প্রসেসিংয়ে যাইতে হবে। জিও প্রসেসিং থেকে হচ্ছে আর্ক টুলবক্স, আর্ক টুলবক্স থেকে হচ্ছে স্পেশাল অ্যানালিস্ট টুল, স্পেশাল অ্যানালিস্ট টুলসের মধ্যে থেকে হাইড্রোলজি, হাইড্রোলজি থেকে ফিল অপশনে ডাবল ক্লিক করবি। এখান থেকে ইনপুট সারফেস রাস্টারের ড্রপডাউন বাটনে ক্লিক করবি। এখান থেকে অটোমেটিক্যালি তোর যে হাইড্রোলজি যে ফাইলটা আছে, যেটা তুই হচ্ছে হাইড্রোলজি ফোল্ডারের মধ্যে রাখছো, অথবা তোর সেকেন্ড ক্লাস যে ফোল্ডারটা আছে সেই সেকেন্ড ক্লাস ফোল্ডারের মধ্যে রাখছো, সেটা ওখানে অটোমেটিক শো করবে। তো এখানে সিলেক্ট করে দিবি, তারপরে আউটপুট রাস্টারের এখানে ফোল্ডারে ক্লিক করবি। তোর যদি হচ্ছে সেকেন্ড ক্লাসের মধ্যে হাইড্রোলজি নামে কোনো ফোল্ডার থাকে, সেই ফোল্ডারের মধ্যে তুই যদি এসজিটিটা রেখে থাকো তাহলে ওইখানে সিলেক্ট করবি, অথবা তুই সেকেন্ড ক্লাসের মধ্যে তুই হচ্ছে সেভ করবি, সেকেন্ড ক্লাসের মধ্যে সেভ করবি কী নামে। তো এখানে আমরা ফিল করলাম, ঠিক আছে, ফিল নামে সেভ করবি, FILL ফিল ডট টিফ এটা রাস্টার ফাইল, যেহেতু এক্সটেনশন দিয়ে দিতে হবে। সেভ দিয়ে দিলাম, ওকে করে দিলাম। তো অটোমেটিক্যালি এটা ফিল হইতেছে, তো ফিলিং হইতেছে, দেখছো এই যে এখানে ফিলিং হইতেছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, এই যে ফিল ডান, হাইড্রোলজির ফার্স্ট স্টেপ কমপ্লিট। সো সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে এই হাইড্রোলজির মধ্যেই এখানে একটা আছে অপশন ফ্লো ডিরেকশনে ডাবল ক্লিক করবি। এখান থেকে ইনপুট করে দিবি, ওই যে ড্রপডাউন বাটনে ক্লিক করলেই ওইটা শো করবে। লাস্ট যে আমি ফিল যে ফাইল ওইটা সেভ করছিলাম, তো fill.tif ওইটাকে সিলেক্ট করে দিব ইনপুটে, আর আউটপুটে আবার এই ফোল্ডারে ক্লিক করে সেভ করে দিব কি নামে, এটা যেহেতু ফ্লো ডিরেকশন করলাম, ফ্লো ডিরেকশন নামে সেভ করে দেবো। ঠিক আছে, FLOW ফ্লো দেন একটা আন্ডারস্কোর দিয়ে ডিরেকশন লিখে দিলাম, ডিরেকশন আন্ডারস্কোর না দিলেও হবে, এখানে ফ্লো ডিরেকশন ডট টিফ, ঠিক আছে, ফ্লো ডিরেকশন ডট টিফ নামে সেভ করে দিলাম। ওকে, দেন ওকে, কাজ হইতেছে, ঠিক আছে, কাজ চলতেছে, ফ্লো ডিরেকশন ইজ গোয়িং অন। ফ্লো ডিরেকশন হয়ে গেলে দেন আমাদের হাইড্রোলজির থার্ড যে স্টেপ সেটা হচ্ছে ফ্লো অ্যাকুমুলেশন। হয় না, এখন হইতেছে কাজ, এটা একটু টাইম নিবে। এই যে ফ্লো ডিরেকশন কমপ্লিট, ফ্লো ডিরেকশন হয়ে গেছে। এখন আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ফ্লো অ্যাকুমুলেশন। এই যে ফ্লো অ্যাকুমুলেশন নামে আরও একটা অপশন আছে এখানে, এটাতে ডাবল ক্লিক করব। তো এই যে টোটাল হাইড্রোলজির প্রত্যেকটা প্রসেস আমি করতেছি, এটা কিন্তু টোটাল একটা ইমেজ নিয়ে করতেছি, টোটাল ইমেজটা সব আইতেছে, শুধুমাত্র আমার এই যে স্পেসিফিক যে উপজেলাটা আছে উপজেলার জন্য আসতেছে না। সো আমি যদি এই উপজেলাটাকে এখানে ডাবল ক্লিক করে হলো করে দিই, তাহলে এখান থেকে আমি আউটলাইনটা একটু বাড়াই দিই, তাহলে দেখা যাবে
এটা টোটাল ইমেজটা আসতেছে, টোটাল ইমেজটার জন্য করে তারপরে আমরা এটা আবার ক্লিপ করব। ক্লিপ করলে শুধুমাত্র আমার এই যে উপজেলার জন্য যতটুকু অতটুকুই থাকবে। তো যাই হোক, আমরা ফ্লো অ্যাকুমুলেশন এখন করতেছি। ফ্লো অ্যাকুমুলেশন করার জন্য এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। এখান থেকে আগে যে আমরা ফ্লো ডিরেকশনটা সেভ করে রাখছিলাম সেই ফ্লো ডিরেকশন এখানে শো করবে, এটাকে সিলেক্ট করে দিব, দেন সেভ করে দেব আবার ফ্লো অ্যাকুমুলেশন নামে, ঠিক আছে। FLO ফ্লো, দেন ACCUMULATION, সো ফ্লো অ্যাকুমুলেশন ডট টিফ, সেভ। ওকে, একটু টাইম নেবে, কাজ হচ্ছে, কাজ চলতেছে। ফ্লো অ্যাকুমুলেশন কাজ হইতেছে। আচ্ছা, ফ্লো অ্যাকুমুলেশন ডান। আচ্ছা, তো আমরা ফ্লো অ্যাকুমুলেশন করলাম। ফ্লো অ্যাকুমুলেশন করার পর এখন আমরা করব রাস্টার ক্যালকুলেশন। রাস্টার ক্যালকুলেশনের জন্য কি করতে হবে? ফার্স্টে হচ্ছে আমরা যে আর্ক টুলবক্স থেকে স্পেশাল অ্যানালিস্ট টুল, এখান থেকে হচ্ছে আমার যাইতে হবে ম্যাপ অ্যালজেব্রা। সো অবশ্যই হাইড্রোলজিতে না, কিন্তু এটা হাইড্রোলজির মধ্যে না, হাইড্রোলজির বাইরে, যে ম্যাপ অ্যালজেব্রা এটার মধ্যে যাইতে হবে। দেন রাস্টার টু ক্যালকুলেশন। তো এটা ওপেন করার পরে, তো এটার আগে আমাদের একটা কাজ আছে, এই যে কাস্টমাইজ থেকে টুল বার অপশনে যাইতে হবে। এখান থেকে দেখতে হবে যে স্পেশাল অ্যানালিস্ট টুল এটা টিকমার্ক আছে কিনা। এটা টিকমার্ক না থাকলে কিন্তু আমাদের রাস্টার ক্যালকুলেশন হবে না। সো এটাকে আমরা টিকমার্ক না থাকলে টিকমার্ক দিয়ে দিব। দেন আমাদেরকে ফ্লো অ্যাকুমুলেশনে ডাবল ক্লিক করতে হবে, একটা কন্ডিশন দিতে হবে লেস দ্যান ইকুয়াল, তারপর আমি দিয়ে দিলাম 500। দেন একটা কন্ডিশনে ক্লিক করলাম, আউটপুট রাস্টার এখানে ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারের নাম দিয়ে দিলাম, যেহেতু এটা রাস্টার ক্যালকুলেশন করতেছি। সো আমি রাস্টার ক্যাল ডট টিফ নামে সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ। ম্যাপ এক্সপ্রেশন দেওয়া নাই কেন? আচ্ছা হ্যাঁ, দিয়ে দিলাম। ক্যালকুলেশন হচ্ছে যে রাস্টার ক্যালকুলেশন ডান। তো রাস্টার ক্যালকুলেশন হওয়ার পরে আমাদের করতে হবে স্ট্রিম অর্ডার, ঠিক আছে। স্ট্রিম অর্ডারের জন্য এই যে হাইড্রোলজির মধ্যে একটা অপশন আছে, হাইড্রোলজির মধ্যে স্ট্রিম অর্ডার নামে একটা অপশন আছে, সেখানে ডাবল ক্লিক করব, ইনপুটে যাব। ইনপুটে গিয়া সো মাত্র যে রাস্টার ক্যালকুলেশনটা করলাম সেই রাস্টার ক্যালকুলেশন অপশনে ক্লিক করে দেব। আর ইনপুট ফ্লো ডিরেকশন, সো এখানে ফ্লো ডিরেকশনটা ইনপুট করে দেব, ফ্লো ডিরেকশন। এবং আউটপুট নামে এটা সেভ করব কি নামে, যেহেতু আমরা স্ট্রিম অর্ডার করতেছি, সেভ করব স্ট্রিম অর্ডার নামে, STREAM স্ট্রিম, দেন অর্ডার ডট টিফ, সরি টিফ হয় নাই, টিফ স্ট্রিম অর্ডার ডট টিফ নামে সেভ করে দিলাম, ওকে করে দিলাম। তো আমার কিন্তু কাজ হইতেছে, স্ট্রিম অর্ডার কমপ্লিট হইতেছে, ঠিক আছে। স্ট্রিম অর্ডার একটু টাইম নেবে হয়তো বা, কারণ একটা বড় একটা প্রসেস, পুরো একটা ইমেজকে করতেছে। সো স্ট্রিম অর্ডার কমপ্লিট, অলরাইট। তো আমরা স্ট্রিম অর্ডার করলাম। স্ট্রিম অর্ডার করার পরে আমাদের কি করতে হবে? স্ট্রিম টু ফিচার। তো স্ট্রিম টু ফিচারে ডাবল ক্লিক করলাম, ইনপুট থেকে ড্রপডাউন বাটনে ক্লিক করলাম, এখানে আমাদের স্ট্রিম অর্ডারটা সিলেক্ট করে দিব। দেন ফ্লো ডিরেকশন, ড্রপডাউন বাটন থেকে ইনপুট ফ্লো ডিরেকশন, তারপর হচ্ছে যে পলিলাইন ফিচার, এখানে ফোল্ডারে ক্লিক করলাম আর এটা সেভ করে দিব কি নামে। তো স্ট্রিম টু ফিচার হচ্ছে আমাদের লাস্ট কি বলে লাস্ট কাজ হচ্ছে এই হাইড্রোলজির জন্য। তো এটাকে আমরা সেভ করব হাইড্রোলজি নামে। এটাই হচ্ছে মেইনলি আমাদের হাইড্রোলজি, একটা প্রসেসে আসছে, ঠিক আছে। এটাই আমাদের হাইড্রোলজি, SIDROLOGY। সো এটাই মূলত আমাদের হাইড্রোলজি ফাইল। এখানে কোনো এক্সটেনশন দেওয়া লাগবে না, সেভ করে দিলাম, ওকে করে দিলাম। তো এটা স্ট্রিম টু ফিচার হইতেছে। তো যেহেতু এটা টিপ ফাইল না, তার মানে এই জন্য এটা আমরা দিলাম না, এক্সটেনশন দিলাম না। অলরাইট, সো আমাদের স্ট্রিম টু ফিচার ডান। তো এটার মাধ্যমে আমাদের কিন্তু হাইড্রোলজি নামে এই যে একটা শেপ ফাইল সেভ হয়েছে। তো এখন হচ্ছে আমরা হাইড্রোলজি ক্লিপ করব। তো তার আগে আমরা এটা হাইড্রোলজি নামে একটা MXD ফাইল আমরা সেভ করে নিতে পারি, মানে আলাদা করে হাইড্রোলজি। সো আমি করছি, সো সেভ করে নিলাম। তো দেন হচ্ছে আমরা হাইড্রোলজি ক্লিপ করব। তো হাইড্রোলজি ক্লিপ করার জন্য আমাদের কি করতে হবে? যেহেতু এটা একটা শেপ ফাইল, তো শেপ ফাইল ক্লিপ করার জন্য আমরা ডিরেক্ট ক্লিপ ইউজ করতে পারি। সেটা কীভাবে? জিও প্রসেসিং থেকে ডিরেক্ট ক্লিপ, আমাদের ডেটা ম্যানেজমেন্ট টুল থেকে যাইতে হবে না, ঠিক আছে। তো ডিরেক্ট ক্লিপ করার জন্য জিও প্রসেসিং, আচ্ছা যেহেতু এটা একটা শেপ ফাইল, তার মানে আমরা ডিরেক্ট ক্লিপ করতে পারি। যদি এটা টিপ ফাইল হইতো তাহলে হচ্ছে আমাদের ডেটা ম্যানেজমেন্ট থেকেও আমাদের ক্লিপ করতে হতো, কারণ ডেটা ম্যানেজমেন্ট থেকে রাস্টার ফাইলকে ক্লিপ করতে হয়, আর শেপ ফাইলটা ক্লিপ করার জন্য ডিরেক্ট ক্লিপ করা যায়। সো ক্লিপে ক্লিক করলাম, ইনপুটে গিয়ে হচ্ছে আমি হাইড্রোলজি সিলেক্ট করে দিলাম, এবং ক্লিপ ফিচারে গিয়ে আমি আমার যে ফুল বাড়ির অনুযায়ী ক্লিপ করতে চাই সেটাকে সিলেক্ট করে দিলাম, দেন ওকে করে দিলাম। আর কোনো কাজ নেই, ক্লিপিং হচ্ছে আমার, কিন্তু এটার মাধ্যমে হাইড্রোলজি ক্লিপ হয়ে যাবে। আচ্ছা, আমার হাইড্রোলজি ক্লিপ ডান। হ্যাঁ, তো হাইড্রোলজি ক্লিপ শেষ হইলে এখন আমি কি করব, যে
ফাইল মেনু থেকে সেভ এসে গিয়ে আমি হচ্ছে গিয়ে সেভ করে দেবো, এটা হাইড্রোলজি ক্লিপ নামে সেভ করে দেবো, ঠিক আছে। তো সেভ করে দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বেসিন। হ্যাঁ, তো বেসিন করার জন্য ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়া আমাদের এই যে জিও প্রসেসিং এখানে ক্লিক করতে হবে। জিও প্রসেসিং থেকে আর্ক টুলবক্স থেকে আমাদের এই যে হাইড্রোলজির মধ্যে বেসিন একটা অপশন আছে, এখানে ডাবল ক্লিক করব। দেন ইনপুট ফ্লো ডিরেকশন, এখান থেকে হচ্ছে আমি আমার যে ফ্লো ডিরেকশন যেটা আছে সেই ফাইলটা আমি সেভ করে মানে ক্লিক করে দিলাম। দেন আউটপুট রাস্টার যেহেতু আমাদের বেসিন করতেছি, আমাদের বেসিন নামে সেভ করব, ঠিক আছে। কী নামে সেভ করবো? বেসিন, BASIN বেসিন ডট টিআইএফ। তো তুই বেসিন ডট টিআইএফ নামে সেভ করে ওকে করে দিবি, ঠিক আছে। তো ওকে করে দেওয়ার পর কিন্তু আমার বেসিনটা হইতেছে, ঠিক আছে। এই যে দেখ রাইট সাইডে নিচের দিকে, তো বেসিনটা একটু টাইম নিবে। তো বেসিন হয়ে গেলে তারপর এটাকে আমাদের কনভার্সন করতে হবে। তো যাই হোক আমি একটু টাইম নিচ্ছি। এই যে বেসিন হচ্ছে প্রসেসিং, হ্যাঁ একটু টাইম নেবে। আচ্ছা হোক, এই যে বেসিন ডান। হ্যাঁ, তো বেসিন ডান। এখন আমাদের কনভার্সন টুল থেকে এটাকে শেপ ফাইলে কনভার্ট করতে হবে। সো কী করতো? কনভার্সন টুল। সো আর্ক টুলবক্স থেকে উপরের দিকে এই যে কনভার্সন টুল নামে একটা অপশন আছে, এখানে প্লাস বাটনে ক্লিক করলাম। দেন ফ্রম রাস্টার, এই যে ফ্রম রাস্টার থেকে রাস্টার টু পলিগন, ডাবল ক্লিক, রাস্টার টু পলিগন। হ্যাঁ, আবার পলি লাইন দিও না। তারপর তুই কী দিবি? এখান থেকে ইনপুট অপশনে ড্রপডাউন বাটনে ক্লিক করে তোর এখান থেকে ফ্লো ডিরেকশনটা সিলেক্ট করে দিতে হবে, ফ্লো ডিরেকশন। দেন এখানে আউটপুটে গিয়ে বেসিন এরিয়া লিখতে হবে। যে ফোল্ডারে ক্লিক করবি, এখানে বেসিন এরিয়া লিখবি, বেসিন এরিয়া নামে সেভ করবি, বেসিন এরিয়া সেভ, ওকে। তো বেসিন এরিয়াতে এটা হচ্ছে কনভার্ট হইতেছে, ঠিক আছে। আচ্ছা, তো বেসিনটা হচ্ছে আমাদের সেই ফাইলে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি ওইটার নাম দিছি বেসিন এরিয়া। তো তুই চাইলে বেসিনও দিতে পারিস, কারণ ওটা ছিল আগেরটা ছিল বেসিন টিপ ফাইল। তো এখন যেটা করলাম সেটা হচ্ছে বেসিন এরিয়া লিখে দিছি। তো ওটা তুই চাইলে বেসিনও দিতে পারো, সমস্যা নাই, কারণ ওটা তো শেপ ফাইলে কনভার্ট করলাম মাত্র, কনভার্সন টুল দিয়া টিপ ফাইল থেকে শেপ ফাইলে কনভার্ট করলাম। এই যে বেসিন এরিয়া আমার শেপ ফাইল। এখন আমি এটাকে সেভ করে দিব বেসিন নামে, ঠিক আছে। ফাইল থেকে সেভ অ্যাজ MXD ফাইলে আমি বেসিন নামে সেভ করে দেব, BASIN বেসিন, সেভ। তো বেসিন নামে আমাদের MXD ফাইলে সেভ হয়ে গেল। এখন আমরা কি করব? বেসিন ক্লিপ করব। তো বেসিন ক্লিপ করার জন্য আমি তো এটা টিপ ফাইল থেকে শেপ ফাইলে কনভার্ট করে নিয়েছি, এই যে হাইড্রোলজির মধ্যে বেসিন এরিয়ার শেপ ফাইল। এখন আমি এই শেপ ফাইলটা ইউজ করে আমি হচ্ছে কি বলে ক্লিপ করব। তো যেহেতু শেপ ফাইল ডিরেক্ট ক্লিপ করতে পারবো, জিও প্রসেসিং থেকে ডিরেক্ট ক্লিপে ক্লিক করলাম। দেন ইনপুট ফিচারে এখানে গিয়ে আমি হচ্ছে আমার বেসিন এরিয়া বা হচ্ছে বেসিন যে নামে শেপ করছি শেপ ফাইলটা সিলেক্ট করে দিলাম। দেন ক্লিপ করব কার সাপেক্ষে? আমার যে ফুলবাড়ি উপজেলা, সেই উপজেলার শেপ ফাইলের সাপেক্ষে। সো উপজেলাটা সিলেক্ট করে দিলাম। দেন আমি ফোল্ডারে গিয়ে সেভ করে দিলাম কি নামে? এটা বেসিন ক্লিপ, যেহেতু BASIN বেসিন, দেন ক্লিপ নামে সেভ করে দিলাম, CLIP বেসিন ক্লিপ, যেহেতু এটা শেপ ফাইল এক্সটেনশন দেওয়ার দরকার নেই, সেভ, ওকে। সো এটা আমার ক্লিপ হচ্ছে। সো এই ক্লিপিংয়ের মাধ্যমে আমাদের বেসিন ক্লিপ শেষ হবে। আচ্ছা, বেসিন ক্লিপ শেষ, ঠিক আছে। তো বেসিন ক্লিপ শেষ হওয়ার পর তুই কী করবি? বেসিন ক্লিপ রেখে শুধু বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে আনচেক করে দিবি, টিকমারগুলো তুলে দিলে শুধুমাত্র তুই ক্লিপ অংশটা দেখতে পারবি। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে জিও রেফারেন্সিং মানে হচ্ছে কোঅর্ডিনেট সেট করা, ঠিক আছে। একটা ম্যাপের তুই হচ্ছে কোঅর্ডিনেটগুলো সেট করবি কীভাবে সেটা দেখাবো। তো শুরুতে তোর হচ্ছে ম্যাপটা লাগবে। ম্যাপটা তুই কীভাবে পাবি? এলজিইডির যে ওয়েবসাইট আছে, তো ক্রোম ব্রাউজারে গিয়ে এলজিইডির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোর ম্যাপটা ডাউনলোড করতে হবে। তো কীভাবে ডাউনলোড করবি সেটা একটা ভিডিও আমি বানাইছিলাম যখন আমি ডাউনলোড করছি।
তো ওইখানে ওই ভিডিওটা আমি এখান থেকে অ্যাড করে দিব। জিও রেফারেন্সিং করার আগে শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা রোড ম্যাপ ডাউনলোড করতে হবে আমাদের নির্দিষ্ট এলাকার জন্য, ঠিক আছে। সো রোড ম্যাপটা কীভাবে ডাউনলোড করবো, আমরা ফার্স্টে হচ্ছে একটা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করে সেখান থেকে এলজিইডির ওয়েবসাইটে যাব। তো এলজিইডির ওয়েবসাইটে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে আমরা কই যাব, ম্যাপ ও রোড ম্যাপ ডাটাবেস, ঠিক আছে। ম্যাপ ও রোড ম্যাপ ডাটাবেস, এখান থেকে ডিজিটাল ম্যাপ, এখান থেকে ডিজিটাল ম্যাপ। সো ডিজিটাল ম্যাপে ক্লিক করলাম, এটা ওপেন হচ্ছে। ফার্স্টে আমাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দিতে হবে, কোন ডিস্ট্রিক্ট। সো আমার হচ্ছে ফুলবাড়ি উপজেলা, তার মানে এটা হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্টে পড়ছে। সো আমি দিনাজপুর সিলেক্ট করে দিলাম। দেন উপজেলা হচ্ছে আমার ফুলবাড়ি, এফ ফর ফুলবাড়ি। দেন হচ্ছে এখানে শো ম্যাপ ক্লিক করব। শো ম্যাপে এই যে আমার ম্যাপটা শো করতেছে। এখন হচ্ছে ম্যাপটাকে আমি ডাউনলোড করব, এই যে রোড ম্যাপ ডাউনলোড জেপিইজি ভার্সন, এখানে ক্লিক করব, ঠিক আছে। সো অটোমেটিক আমাদের এই ফাইলটা সেভ হবে, অথবা এরকম আসলে আমাদের রাইট বাটনে ক্লিক করে এই যে সেভ ইমেজেস, এভাবে একটা ইমেজ আকারে জেপিইজি ছবি আকারে আমি সেভ করে ফেলবো। ধরো আমার ডেস্কটপে আমি সেভ করে ফেলছি ফুলবাড়ি রোড নামে। ওকে, সেভ করবি, ঠিক আছে। ডাউনলোড করবি, ডাউনলোড করার পরে ইমেজটা তুই হচ্ছে কপি করবি। কপি করার পরে তোর যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে একটা জিও রেফারেন্সিং ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবি। সেই ফোল্ডারের মধ্যে গিয়া তুই হচ্ছে তোর যে ইমেজটা আছে সেই ইমেজটা পেস্ট করে দিবি। তো দেখ এখানে আর একটা ইমেজ আছে, মানে একটা এক্সেল শিট আছে। তো এক্সেল শিটটা তুই ক্লাস 9 নামে একটা ফোল্ডার আছে আইবি ভার্সিটির যে পিসি, সেই পিসি থেকে তো এই যে ক্যালকুলেশন শিটটা নিতে হবে, ঠিক আছে। এই শিটটার কাজ কি, এই শিটটা মূলত আমরা ডিগ্রি থেকে মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট করে নিতেছে, ঠিক আছে। মনে করো কতগুলো কোঅর্ডিনেট দেওয়া আছে, এত ডিগ্রি এত মিনিট। তো আমি কি করলাম, সেই মিনিটটাকেও যাতে একবারে ডিগ্রিতে নিতে পারি সেজন্য শর্টকাটে একটা শিট দেওয়া আছে। তো ড্রাগ করে এখানে নিয়ে আসছি, ঠিক আছে। তো নিয়ে আসার পরে এখন আমার ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গেল আঁকাইতে হবে। তো এখানে দেখ এখানে একটা কোঅর্ডিনেটর আছে 88 ডিগ্রি 50 মিনিট ইস্ট, আর একটা হচ্ছে 25 ডিগ্রি 30 মিনিট নর্থ। তো এই এক্স এক্সিস বরাবর এখানে এতটুকু, ওয়াই এক্সিস বরাবর এখান থেকে এতটুকু, মানে অক্ষাংশ দ্রাঘিমাংশ যেটা। তো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দেওয়া আছে। তো এইখানে একটা মাঝখানে যে কোনো একটা পয়েন্ট আছে এখানে, যে এই পয়েন্টটা হচ্ছে কি আমার কোঅর্ডিনেট। সো কোঅর্ডিনেট পয়েন্টটা কত সেটাই আমরা খুঁজে বের করবো, ঠিক আছে। সো এইটার জন্য আমাদের কি করতে হবে, একটা রেক্ট্যাঙ্গেল লাগাইতে হবে। এই যে জিও ড্রয়িং অপশন থেকে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল লাগাবো। আমরা চাইলে লাইনও নিতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল আঁকাইলাম। রেক্ট্যাঙ্গেল আঁকানোর পরে কি, এই যে এই কর্নারে একটা পয়েন্ট পাইলাম। সো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট, ঠিক আছে। তো এরকম আমরা 4 কোণারে 4টা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আঁকাবো। আচ্ছা, ফার্স্টে তুই কি করবি, চারপাশে 4টা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আঁকাবি। তো রেক্ট্যাঙ্গেল আঁকানোর পরে যে একটা কাজ আছে সেটা হচ্ছে তুই এই যে জিও রেফারেন্সিং যে টুলবারটা আছে, এখানে একটা ড্রপডাউন বাটন আছে, এখানে ক্লিক করবি। এখান থেকে হচ্ছে যে অটো অ্যাডজাস্ট যে এটা অপশনটা আছে এটা অফ করে দিবি। এটা অন করা থাকতে পারে, এটা অফ করে দিবি, ঠিক আছে। অটো অ্যাডজাস্ট অপশনটা অফ করে দিবি। অফ করে দেওয়ার পরে দেন তুই হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সেজন্য কি করব, এই জিও রেফারেন্সিং টুলবার থেকে এই যে অ্যাড কন্ট্রোল পয়েন্টে ক্লিক করব। কন্ট্রোল পয়েন্টে ক্লিক করার পর এই পয়েন্টটা আমি ক্লিক করে দিব। এই যে এখানে অন লেখা উঠছে, তার মানে এখান থেকে আমি শুরু করতেছি, ঠিক আছে। এখন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব, তারপরে ইনপুট এক্স ওয়াই এখানে ক্লিক করব। তো এইখানে ইনপুট দিতে হবে আমার এক্সের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু কত, মানে ল্যাটিটিউড কত, লঙ্গিটিউড কত, সেটা ডিগ্রিতে দিতে হবে। সো এখানে যেমন এখানে আছে কি 88 ডিগ্রি 50 মিনিট, তো এটা তো মিনিটে দেওয়া আছে। তো আমার যেহেতু ডিগ্রি মিনিটে দেওয়া বসানো যাবে না, শুধুমাত্র ডিগ্রিতেই বসাইতে হবে। তো এই 50 মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করছি আমরা, এই যে এক্সেল শিটে দেওয়া আছে, এই যে এক্সেল শিটে দেওয়া আছে। আচ্ছা, আমি 2টা উইন্ডো ওপেন করলাম, ঠিক আছে। তো যাতে করে আমার ভ্যালুগুলো বসাইতে সুবিধা হয়। তো এই যে পয়েন্টে হচ্ছে আমি মান বসাবো, সেটার জন্য আমাদের কি করতে হবে, জিও রেফারেন্সিং থেকে এই যে অ্যাড কন্ট্রোল পয়েন্ট এখানে ক্লিক করব, তারপরে এই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করব, যে অন লেখা হচ্ছে, তার মানে এখান থেকে আমি শুরু করতেছি। ইনপুট এক্স ওয়াই, এখানে এক্স এর ভ্যালু দিব। এক্স এর ভ্যালু কত দিব, এই যে 88 ডিগ্রি 50 মিনিটকে আমরা যদি কনভার্ট করি তাহলে 88.8333 এটা আসে। তো এক্স এর ভ্যালু 88.8333, 4টা দিলাম। দেন ওয়াইয়ের ভ্যালু কত আছে, 25.41, 25.4166।
দেন ওকে প্রেস করব। তার মানে আমার 1 নাম্বার যে কোঅর্ডিনেটটা সেটা আমাদের সেট করা শেষ। আর সেটা চেক করব কিভাবে যে সেট হয়েছে। সেটার জন্য আমাদের এই যে জিও রেফারেন্সিং যে টুলটা আছে, আচ্ছা এটা শো করতেছে না, পাশে ছোট করছি এই জন্য, আচ্ছা একটু বড় করে দেই। এই যে অপশনটা ভিউ আর একটা অপশন আছে, আবার এখানে আছে ভিউ লিঙ্ক টেবিল। তো ভিউ লিঙ্ক টেবিলে যদি আমি প্রেস করি, ভিউ লিঙ্ক টেবিলে ক্লিক করলে আমি দেখতে পাবো যে একটা কোঅর্ডিনেট আমার এখানে সেট হয়েছে, ঠিক আছে। তো এইভাবে করে আমার আস্তে আস্তে সবগুলো কোঅর্ডিনেট সেট হবে, ঠিক আছে। সেভাবে করে আস্তে আস্তে আমার সবগুলো কোঅর্ডিনেট সেট হবে। তো 1 নাম্বার কোঅর্ডিনেট আমি সেট করলাম, এটা যদি 1 নাম্বার হয়, উপরেরটা হবে 2 নাম্বার, কারণ হচ্ছে আমি ক্লকওয়াইজ নিব, ঠিক আছে। ক্লকওয়াইজ নিলে সুবিধা কি, ভ্যালুগুলো আমি ক্লকওয়াইজ বসাইছি, তো ক্লকওয়াইজ নিলে আমাদের জন্য সুবিধা। সো আমি সেকেন্ড যে কন্ট্রোল পয়েন্টটা নিব সেটা নিব এই যেখানে ক্লিক করে এই জায়গাতে নিব, এই পয়েন্টে উপরেরটায়, এই যেখানে 2 লেখা আছে, সেইটা যদি 2 হয় পরেরটা হবে 3। তো এটাতে রাইট বাটনে ক্লিক করে আবার ইনপুট করে দেবে XY। সো 2 নাম্বার একটা আছে 88 ডিগ্রি 50 মিনিটের জন্য আমার 88.83, সেম এক্স এর ভ্যালু 88.833, 4 ঘর পর্যন্ত আমরা ভ্যালু নিব দশমিকের পর, যাতে করে আমাদের মোর একুরেট হয়। সো ওয়াই ভ্যালুটা কত নিব, ওয়াই ভ্যালুটা এটার জন্য দেওয়া আছে 25.5, ওকে ওকে দিব। এই যে আমাদের লিঙ্ক ভিউ টেবিল থেকে আমরা দেখতে পারতেছি যে আমাদের 2টা কোঅর্ডিনেট অ্যাড হয়েছে। সো এখন থার্ড কোঅর্ডিনেট অ্যাড করতে হবে, আবার এখানে ক্লিক করলাম, থার্ড কোঅর্ডিনেট রাইট বাটনে ক্লিক করলাম, ইনপুট XY। থার্ড কোঅর্ডিনেটটা আমাদের ছিল 89 ডিগ্রি 0 মিনিটের জন্য, 89 ডিগ্রি, তার মানে আর কোনো মিনিট নাই এখানে, 89 লিখলে হয়ে যেতেছে। বাট ওয়াইয়ের যে ভ্যালুটা, ওয়াই ভ্যালুটা আমাদের আসলে 25.5, সো 25.5, ওকে। থার্ড কোঅর্ডিনেট অ্যাড হয়ে গেছে। এখন ফোর্থ কোঅর্ডিনেটটা যদি আমরা অ্যাড করতে চাই, ফোর্থ কোঅর্ডিনেট, তো ফোর্থ কোঅর্ডিনেট আমার কত ছিল, 89 ছিল। সো 89 এর জন্য তো 89 ডিগ্রি, কোনো চেঞ্জ নাই। আচ্ছা এটা একটু সরে গেছে, আমি চাইলে এটাকে এই যে এখানে ক্লিক করে এটা একটু সরাই দিতে পারি, এটা একটু সরাই দিতে পারি, এই যে সরাই দিলাম। হ্যাঁ, তো আবার এখানে ক্লিক করে এই পয়েন্টটা নিলাম, 4 নাম্বার কোঅর্ডিনেট আমি এখানে বসাবো, রাইট বাটনে ক্লিক করে ইনপুট XY। সো এখানে 89 ডিগ্রি দেওয়া আছে, 89 ডিগ্রির জন্য তো আমাদের এক্স এর ভ্যালু 89ই, যেহেতু আমরা ডিগ্রিতে বসাইতেছি, কোনো মিনিট নাই। আর ওয়াইয়ের ভ্যালু আমার 25 ডিগ্রি 25 মিনিট, তো 25 ডিগ্রি 25 মিনিটকে যদি আমি আবার ডিগ্রিতে নিতে চাই, কারণ আমরা জানি কি 1 ডিগ্রি সমান 60 মিনিট, তো 60 দ্বারা মিনিটকে ভাগ দিলেই আমরা ডিগ্রিতে চলে যাচ্ছে। সো 60 দ্বারা ভাগ দিলে 25কে আসতে গেছে 0.41, তাহলে 25.4166, 25.4166, এটা হচ্ছে আমার ওয়াইয়ের ভ্যালু। এই যে ওয়াইয়ের ভ্যালু বসাইলাম, আর এটা হচ্ছে এক্স এর ভ্যালু বসালাম। সো মানে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড সেটা বসানো শেষ, ওকে করে দিলাম। তোমাদের 4টা কোঅর্ডিনেট কিন্তু সেভ হয়ে গেছে। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে 4টে কোঅর্ডিনেট সেভ করার পরে এখান থেকে আমি এটাকে একটা টেক্সট ফাইল হিসাবে সেভ করে দিব টিক নামে, TIC। এই টিক নামে সেভ করলে কি হবে, এই ফাইলটা যখন আমি ওপেন করব, তোমার কি বলে ম্যাপে গিয়ে ওপেন করব, তখন হচ্ছে কি এক্স্যাক্টলি আমার ম্যাপটা ওইখানেই ওপেন হবে, টোটাল যে আমার এরিয়াটা নিয়ে টোটাল ম্যাপটা ওপেন হবে না, ঠিক আছে। তো যাই হোক আমি এটাকে সেভ করে দেবো, এখন সেভ করে দিব কোথায়, আমার যে লোকাল ডিস্কের মধ্যে আমার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে জিও রেফারেন্সিং এর মধ্যে একটা টিক ফাইল নামে সেভ করে দিব। টিক ফাইল নামে অলরেডি একটা সেভ ফাইল আছে, তো এটাকে আমি সেভ করে দিচ্ছি টিক, এটা হচ্ছে টিক নিউ নামে সেভ করে দিই, যেহেতু আমি টিক ফাইল নামে আরেকটা ফাইল আছে আমার এখানে। তো যাই হোক আপনার হচ্ছে আচ্ছা সবগুলো কোঅর্ডিনেট অ্যাড করা শেষ। তো সবগুলো কোঅর্ডিনেট অ্যাড করা শেষ হলে হচ্ছে এই যে লিঙ্ক ভিউ টেবিল থেকে দেখা যাবে এগুলো, এই যে এখানে ক্লিক করলে দেখা যাবে। আমি বড় করি, তো বড় করলে এই যে এখানে একটা আইকন আছে লিঙ্ক টেবিলে, ভিউ লিঙ্ক টেবিলে আবার ক্লিক করলেই এই সবগুলো দেখা যাবে, সবগুলো পয়েন্ট। তো এই যে সবগুলো কোঅর্ডিনেট আমি সেভ করে নিব টিক ফাইল হিসাবে, ঠিক আছে। এই যে সেভে ক্লিক করলাম, দেন হচ্ছে আমার যে লোকাল ডিস্কে গিয়ে আমার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে জিও রেফারেন্সিংয়ের মধ্যে আমি হচ্ছে সেভ করে নিব টিক ফাইল হিসাবে, ঠিক আছে।
তো যেহেতু আমার টিক ফাইল হিসেবে আরেকটা ফাইল আছে অলরেডি সেভ করা, আমি আগে করছিলাম, তো আমি এখানে টিক টিক নিউ লিখে দেই অথবা টিক ফুল বাড়ি লিখে দেই, টিক PSULBARI টিক ফুল বাড়ি লিখেছে। তো তুই হচ্ছে তোর জাস্ট টিক নামেই সেভ করবি, টিক নামে সেভ করবি, ঠিক আছে। তো টিক ফাইলটা আমার সেভ হয়ে গেছে। তো এই টিক ফাইলটাই তৈরি করাটাই মূলত হচ্ছে আমার জিও রেফারেন্সিং বা কোঅর্ডিনেশন করা। তো এই টিক ফাইলটা যখন আমি ম্যাপটা ওপেন করার পর আবার নিয়ে আসবো, তখন হচ্ছে টিক ফাইলের যে কোঅর্ডিনেট অনুযায়ী আমার ম্যাপটা অটোমেটিক বসে যাবে, ঠিক আছে। আমার নতুন করে সেটিং মেটিং করতে হবে না, বা হচ্ছে ম্যাপটা খুঁজে বের করা লাগবে না। এই ম্যাপটাকে খুঁজে বের করার জন্য সঠিকভাবে এই টিক ফাইলটা ব্যবহার করা হয়। তো যাই হোক, টিক ফাইলটা আমাদের সেভ করা শেষ। এই টিক ফাইলটাই হচ্ছে গিয়ে জিও রেফারেন্সিং। তো মিড টার্ম পর্যন্ত এতটুকুই করাইছে, এরপর মিড টার্ম। তো যাই হোক, টিক ফাইলটা সেভ করাই হচ্ছে জিও রেফারেন্সিং, আর মিডের পর মোটামুটি এগুলোই করাইছে, তারপর আর কিছু করায় নাই।